দেখুন বন্ধুরা, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তা থেকে পেরিয়ে আসতে পারিনি। দেখুন আমার সাইকেলের কি অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এত কাদা তার ঠিক নাই, রাস্তা পিচ রাস্তা, তাত কাদা উঠেছে এত। ট্রাক্টরে সব ধান কাটার কাদা উঠেছে। কালকে মোটি ঘর আসতে পারিনি, তাই একজনকে পেয়েছিলাম, ঠেলে ঠেলে আনলো। তারপর হচ্ছে আমাদের মসজিদ তলা পর্যন্ত, মসজিদের পর থেকে আমার একটা ভাই ছিল, সে আবার ঠেলে ঠেলে নিয়ে এলো। দেখতে পাচ্ছেন কি অবস্থা। কাল রাত্রে আমি একদম পেরিয়ে আসবো, কোনো মোটর সাইকেল সাইকেল কেউ যেতে পারে, হেঁটে হেঁটে ঠেলে ঠেলে নিয়ে। আজকে তবু একটু রোদ বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই যে এখানে রোদ বেরিয়েছে। তাহলে রাস্তাটা শুকাচ্ছে। এবার গাড়িটা আমি এবার ধুবো, ওই ড্রাইভার আগে স্নান করার আগে গাড়িটা ধুবো, পরিষ্কার করবো। দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা, কাল রাতে বিশাল কষ্টে এসছি বাড়ি। দেখতে পাচ্ছেন তো আমার সাইকেলটা কি অবস্থা, একই তো পুরনো সাইকেল। দেখছেন অবস্থাটাতে শুধু দেখুন। কিভাবে কি কষ্টে ঘর এসছি কাল রাত্রে। যদি আরও জল হতো আমি আর আসতে পারতাম না, ওইখানেই রয়ে যেতাম। একটা পোলট্রি ফার্মে ঢুকে পড়েছিলাম, আটকে গেছিলাম ওইখানে। ঠিক আছে, এই যে সাইকেলটার কি অবস্থা। এই সাইকেলটা আবার ধুতে হবে, অনেক কষ্ট হয়। পুকুর পাড়ে নিয়ে যাব, পুকুর পাড়ে নিয়ে যেয়ে বালতি করে জল তুলে ধোবো। আপনারা একটু দেখতে পাচ্ছেন কি কষ্ট হয়েছে আমার। দেখুন ভালোটি করে সাইকেলটার কি অবস্থা, এত কাদা। কাল রাত্রে ওই পোলট্রি ফার্মের কাছে আটকে গেছিলাম, তাই বাড়ি ফিরতে পারিনি, অনেক রাস্তে এসেছি। এই আজকে এবার স্নান করার আগে সাইকেলটাকে ধোবো, একটু কষ্ট হবে। ঠিক আছে, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এই অসহায় মানুষটার পাশে।